হে গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। এটা ছিল সিন্টুর বিয়ের পরের দিনের ভিডিও আর রিসেপশানের দিনের। এই দুটো ভিডিও তোমাদের সাথে একসাথে আজকে আমি শেয়ার করছি। ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে একটু লেট হয়ে গেল, একটু কাজ ছিল, যে কারণে আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করে উঠতে পারিনি। তো আমরা সকালবেলায় একটু 10টা-11টার দিকে করে সবাই রেডি হয়ে রাস্তার দিকে চলে গিয়েছিলাম। শুনলাম যে সিন্টু বার হয়ে গেছে, তো আমরা গিয়ে একটুখানি দাঁড়াতেই দেখলাম যে চলে এসেছে। অনেকটাই রাস্তা, কিন্তু অনেকক্ষণ আগে ওরা বেরিয়েছিল। তো চলে আসার পরে শীতলা মন্দিরটা ছিল, সেই মন্দিরেতে ওরা প্রণাম করে নেয়, ওখানে যেসব নিয়ম আছে মন্দিরে প্রণাম করানোর, সেই সবগুলো করে নেয়। করে নিয়ে তারপরে এই যে ঘরেতে ঢুকছিল। এখানে একটা নিয়ম ও একটা নিয়ম বলছিল, তো যে কারণে ফটোশ্যুট করছিল যে ক্যামেরাম্যান, উনি বলে যে আমি জানি, আমি বলে দিচ্ছি, তোমরা আমার কথা শোনো, এক এক করে এরমভাবে কাজ করে নাও। ওরা এতটা পরিমাণে ফটো তোলে বিয়ে বাড়িতে, তুলে ওরাই সব নিয়মকানুন সব কিছু জেনে গেছে। তো তারপরে এই যে বউকে এবার ঘরে তোলার পালা। প্রথমে ওই যে আলতা পায়ে করে যে ঘরে ঢুকবে, আগে বরণ হবে। প্রথমে একটুখানি দাঁড়িয়ে ছিল ওখানেতে, ক্যামেরাম্যান কিছু ফটো তুলে নিচ্ছিল। তারপরে ওই আলতা পায়ে একটুখানি হেঁটে আসার পরে সেই সময় সিন্টু ওই যে কুনকেতে যে ধানটা ছিল সেটা ছড়াতে এলো। এসে তারপরে এই যে বরণ করে নেওয়া হচ্ছিলো। বরণের যেসব নিয়মগুলো আছে, শাশুড়ি মা বরণ করবে, শুক্লাদি বরণ করে নিচ্ছিল। তারপর বরণ করে নেওয়ার পরে বউয়ের নতুন মুখ দেখলে যে জিনিস দিতে হয়, কিছু একটা দেয়, সব শাশুড়াই দিয়ে থাকে। তো শুক্লা দিয়ে ওর বৌমাকে সোনার নোয়া দিয়ে এই যে বরণ করে মুখ দেখলো, দেখে আর বরণ করে নিল। নিয়ে আর এইদিকে পাশ থেকে এমন কথা বলছে, সবাই হেসে গড়াগড়ি সবাই কাঁদছিল, এরকম ব্যাপার। তারপরে ওইদিকে ঘর ধরার যে মজা করে থাকে সবাই ভাই বোনেরা, ওখানে সিন্টুর একটা দিদি ছিল, তারা ঘর ধরেছিল। তারপর ঘর ধরে হয়ে যাওয়ার পরে ঘরের ভিতরে ঢুকে আরও যে কী সব খেলা ছিল ওদের নিয়ম, তো সেই সব খেলাগুলো হচ্ছিলো। প্রথমে মুঠোতে করে কড়িকে ধরে থাকবে, 5টা কড়ি, কে আর গায়ে কত জোর খুলতে পারে কিনা দেখা হবে। তারপরে আবার মেয়ে ধরবে, তখন ছেলে খুলবে, এরকমই। এই নিয়মটা সবারই প্রায় থেকে থাকে, আমাদেরও ছিল। এক হাত দিয়ে খোলার চেষ্টা করছে, কিন্তু খুলতে আর পারছে না। তো লাস্টে সবাই বলছিল যে এবার শুনে আলগা করে দে, ছেড়ে দে, কিন্তু সিন্টু তাও হাল ছাড়েনি, ও ধরেই রেখে দিয়েছিল। খুব মজা লাগে এইসব খেলাগুলো দেখতে এবং খেলতে। তো যাই হোক, তো তারপরে এই যে খেলা পর্বগুলো চলো তাহলে দেখা যাক।
খেলার পর্ব শেষ হওয়ার পরে সেদিনকে আর কিছু সেরকম নিয়ম ছিল না। তো সন্ধ্যাবেলা আমরা খুব মজা করেই কাটিয়েছিলাম। তো তার পর দিনকে এই যে দুপুরবেলাতে ভাত কাপড়ের অনুষ্ঠান হচ্ছিলো, সেইগুলোই তোমাদের সাথে এবার শেয়ার করব। এই যে ভাত কাপড় অনুষ্ঠানের জন্য রেডি হয়ে গেছে দুজনেই। তো এবার হচ্ছে ভাত সিন্টু সারা জীবনের জন্য তারপরে ভাত কাপড়ের দায়িত্ব নেবে, এই কথাটাই বলতে হবে। কিন্তু আমরা সবাই বলছিলাম শুধু এখন ভাত কাপড়ের দায়িত্ব নিলেই হবে না, সব কিছুরই নিতে হবে। এইদিকে নানা রকমের তো আমাদের হাত খরচা, তারপরে হচ্ছে মেকআপের জিনিস সব কিছুই করে দিতে হবে। তো সেসব নিয়ে একটু মজা করা হলো। তো তারপরে যে ভাত কাপড় সব কিছুর দায়িত্ব নিয়ে নিল সিন্টু। বললো যে আমার মানে মাথার উপর অনেকটা চাপও পড়ে গেল, এইরকম মানে ইয়ার্কি করা হচ্ছিলো। তারপরে ক্যামেরাম্যান কিছু ফটো তুলে নিয়েছিল। তারপরে সন্ধ্যেবেলায় এই যে ওদের ফুলসজ্জার খাটটাও সাজানো হয়ে গেছিলো, খুব সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছিল। তো সেটা আমরা একটু দেখছিলাম, দেখে নিয়ে তারপরে ওখানে আমরা ফটোও শ্যুট করছিলাম। আর রিসেপশানটা হচ্ছিলো ওদের মাঠেতে। তো তারপরে আমরা গিয়েছিলাম মাঠের ওখানেতে সবাই মিলে যে রেডি হয়ে। আর স্টার্টারে এই যে সব খাবার দাবারগুলো ছিল সেই সবগুলো আমরা ফার্স্টে একটু ট্রাই করে নিচ্ছিলাম, নিয়ে তারপরে মেন কোর্স মানে বসবো। সেদিনকে রাতেই বাড়ি চলে এসেছিলাম, আমি দিদি সবাই মিলে চলে এসেছিলাম। এই যে আজ ছিল আমার রিসেপশানের লুক। আর এদিকে হচ্ছে বউকে দাঁড় করে দিকে মেঘা আর ওর বর দুজন মিলে ফটোশ্যুট করছিল। ওই যে বউকে দাঁড় করে রেখে, এই জিনিসটা আমার খুব হাসি লাগে। মানে অনেকেই করে এটা প্রত্যেকটা বিয়েবাড়িতে, আমার বউ ভাতেতেও ওরকমভাবে হয়েছিল। তো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর কোন পার্টটা ভালো লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো। সবাই ভালো থেকো, বাই বাই।